আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, আশা করি ভালো আছো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন বই বিজ্ঞান, আজকে আমরা এই বিষয়টার প্রথম থেকে আলোচনা শুরু করব। দেখো তোমাদের নতুন বইটা দেখে নাও। এই যে বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এই চমৎকার বইটা আমরা পর্যায়ক্রমে তোমাদের পুরো সমাধান করে দিব এবং বই শেষ হলে তারপরে আমরা আবার অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করব। দেখো তোমাদের এই বই মোট অধ্যায় আছে কটা? 14টা। ঠিক আছে, আমার পর্যায়ক্রমে প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা পৃষ্ঠার প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমাদেরকে পর্যায়ক্রমে দিব এবং সকল বিষয়ের আমরা ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ম্যাথ এডুকেশন ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবে এবং ভিডিওতে সুন্দর লাইক করে কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে আজকে এই প্রথমত আলোচনা করব প্রথম থেকে বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। ঠিক আছে, চলো আমরা দেখো প্রথমত বলা আছে কি, প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। আমরা সম্বন্ধে জেনে নিই। দেখো কি বলছে, দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয়। এগুলো হলো তোমার উচ্চতা কত, তোমার ওজন কত, এখন কয়টা বাজে, আজকে বাতাসের তাপমাত্রা কত ইত্যাদি। এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা, ওজন, সময়, তাপমাত্রা, মাপ জোখের। ঠিক আছে, তারপরে যে দৈনন্দিন জীবনে এই মাপজোকের ওপর আমরা নানাভাবে নির্ভরশীল। এই মাপজোকের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি, আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হলো পরিমাপ। দেখো এটা মুখস্থ করবা, এই জায়গা থেকে ঢুকো, এই জায়গা থেকে মুখস্থ করবা। ঠিক আছে, এই যে জায়গা থেকে ঢুকো। পরিমাপ কাকে বলে? এই যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। ঠিক আছে, আমি বলে দিলাম, এটা অবশ্যই জায়গায় তোমরা মুখস্থ করে নিবা। এটা কিন্তু তোমার বই একটু লেট হয়ে পাবে, তোমরা এগুলো নোট করে রাখবে। তোমরা বই কিছুদিনের ভিতরে আশা করি পেয়ে যাবা। ঠিক আছে, আর ধারাবাহিক খেলাগুলো আমাদের এই জায়গায় থাকবে। আমরা তোমাদেরকে আগে বেসিকটা বুঝাবো, তারপরে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো বুঝাবো, তারপরে পরীক্ষার আগে সাজেশন দিব, তারপরে আবার তোমাদেরকে এই যে মডেল প্রশ্ন সলভ করাবো। ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথে থাকবা। চলো তাহলে আমরা দেখো, এই যে এটা দেখো, এটা কিন্তু আমরা এই যে আমরা চিত্র আঁকার ক্ষেত্রে ব্যবহার করি। এটা ইঞ্চি, এই দেখো সেন্টিমিটার, এই ইঞ্চি দেওয়া আছে, এই যে 10 সেন্টিমিটার, এই ইঞ্চি দেওয়া আছে। এটা একটা স্কেল আমাদের জ্যামিতি বক্সের ভিতরে থাকে, সে জ্যামিতিক করতে লাগে। দেখো এটা কি লিখতে পারো? এটা অবশ্যই তোমরা জানো যে আমাদের জন মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তোমাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল, এই যন্ত্রের নাম কি? যে আমরা জন মাপতে ব্যবহার করি কি? আমি জানি, তাহলে তোমরা উত্তরটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবা যে আমরা জন মাপার জন্য যে যন্ত্র ব্যবহার করি, স্যারে বলছে এটার নাম কি, তোমার কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই জানিয়ে দিবা। ঠিক আছে, দেখো তারপরে এই অধ্যায় শেষে আমরা কী শিখবো এ তোমরা রিডিং পড়ে নেবে, এটা কোনো কিছু জানার প্রয়োজন নাই। এখন আমরা জানবো চমৎকার একটা বিষয়, পার্ট 1 বিজ্ঞান কি। ঠিক আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ শব্দ জেনে নেবা। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। কি? বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। এটা মুখস্থ করে রাখবা, নোট করে রাখবা। জ্ঞান কি তা জানো, কোনো বিষয়ে তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয় সম্বন্ধে উপলব্ধি, এই সব মিলিয়ে সেই বিষয়ে জ্ঞান। বিজ্ঞান তাহলে কোনো বিষয়ে জ্ঞান। বিজ্ঞান হলো প্রকৃতি, নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান। ঠিক আছে, তোমরা এর আগে বিভিন্ন জীব, জড়বস্তু সম্বন্ধে জেনেছো, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জেনেছো, কীভাবে বৃষ্টি হয়, উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি। এই সবই বিজ্ঞানের অংশ। খেয়াল করো, বিজ্ঞান কিন্তু খুব কঠিন সাবজেক্ট, যদি একটু বুঝে পারো তাহলে কঠিন না। তোমাদের শুধু প্রশ্ন দিলে হবে না, তোমাদেরকে বেসিকটা বুঝতে হবে। এই জন্য আমি বেসিক থেকে আলোচনা শুরু করছি, তোমাদেরকে খুঁটিনাটিগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। তোমাদেরকে আমি যেগুলো গুরুত্বপূর্ণ ওগুলোই কিন্তু মার্ক করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কোনা পড়তে হবে, মুখস্থ করতে হবে। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনার মন করা ব্যাখ্যা দেও, তা বিজ্ঞান হবে না। ঠিক আছে, অবশ্যই যুক্তি থাকতে হবে। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া যায় তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। ঠিক আছে, মনে করলে হবে না। বৃষ্টি কীভাবে হয় তা নিয়ে হয়তো তোমরা গল্পকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া যায় না, পাওয়া নয়, বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তিযুক্ত বিচিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি।
কী বলছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। এই যে একে বলছে দেখো, আমরা কী অধ্যয়ন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান। দেখো এটা কী প্রশ্ন? জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও তেমনই বিজ্ঞান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদেরকে বলে দিই বিজ্ঞান কাকে বলে। পরীক্ষা নিরীক্ষা, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা নোট করে রাখতে পারো, যদি পরে গাইড দিয়ে আবার পড়াবো। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমন দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, মনোভাব, অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব। তোমাকে যে তুমি বিজ্ঞান কি, বৈজ্ঞানিক চিন্তা করার মনোভাব তোমার ভিতরে থাকতে হবে, শুধু কইলেই হবে না মুখে। অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ, পরীক্ষা থেকে পাওয়া, পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া বা পদ্ধতিও তেমন গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। মানে কি দৃষ্টিভঙ্গি মানে কি? প্রশ্ন আছে দেখো, বই আছে যে দৃষ্টিভঙ্গি বদলা জীবন বদলা যাবে, এই সেটাই বলছে। কিন্তু কি শুধু মনে ভাবলে হবে না, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি তোমাকে থাকতে হবে, বিজ্ঞান সম্পর্কে জানতে হলে। দেখো এই বৈজ্ঞানিক প্রক্রিয়া একটা ধাপ আছে, কীভাবে বৈজ্ঞানিক প্রক্রিয়া ধাপটা অনুসরণ করতে হয়। বৈজ্ঞানিক জ্ঞান অর্জন কি একটি মাত্র নির্দিষ্ট প্রক্রিয়া আছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া পদ্ধতিতে এই বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তার মধ্যে অনেক ক্ষেত্রেই মিল ছিল। সেই মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। দেখো কীভাবে আসছে। এই প্রথমে প্রশ্ন বা সমস্যা নির্বাচন, তারপরে এই যে কি বিদ্যমান তথ্য সংগ্রহ, তারপরে সম্ভাব্য ফলাফল অনুমান, তারপরে পরীক্ষণ, পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। তারপরে বলা আছে কি এই জায়গায় যে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, তারপরে আছে কি উপাত্ত বিশ্লেষণ, তারপরে আছে কি সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, তারপরে আছে কি ফল প্রকাশ। ঠিক আছে, অনেকগুলো ধাপ অনুসরণ করে আসছে, এগুলোকে এই জায়গায় এগুলো বলে ধাপ। ঠিক আছে, দেখো এই যে প্রবাহ চিত্র আছে কীভাবে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রবাহ ধাপসমূহ, নাকি প্রবাহ চিত্র বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ এই জায়গায় দেওয়া আছে। দেখো এই আলোচনা করলাম। তারপরে আজকে আমরা তোমাদেরকে বেশি আলোচনা করলাম না, এটুকু থাকুক। আজকে আমরা পার্ট 1 আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমার সুন্দর করে ক্লাসে দেখো, আর আমাদের ম্যাথ এডুকেশন অর্জুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে থাকো। আমরা আবার চমৎকার সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।